ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ ইব্রাহিম করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना.
तलवार पकड़ हूँ के निकल मैदान आसीर तलवार पकड़ हूँ के निकल मैदान आसीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर तू मर्द मुसलमान व तू मर्द मुसलमान तू मर्द मुसलमान व तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलामीन আমাদের সকলকে এই জান্নাতের বাগানে দ্বীনি মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য রব্বে কারিমের দরবারে সবাই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীরে দুনিয়ায় পাঠাইছেন। বড় মায়া করে আমাদের নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ার হাওয়া, দুনিয়ার আসবাবপত্র, দুনিয়া আসমান সব কিছু বানাইলেন একমাত্র নবীর জন্য। যেই নবী আসলেন দুনিয়ায়, অনেক নবী দুনিয়া আসছেন, কিন্তু আমাদের নবীর মতো এত দামি কোন নবী আছে? আমাদের মতো নবী এই দুনিয়ায় আর কেউ ছিলেন না। আমাদের নবীর আল্লাহ শ্রেষ্ঠ বানায় পাঠাইলেন। আমাদের নবী আসলেন, আমাদের নবী আসার পরে দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। আমাদের নবী যখন দুনিয়া আসলেন তখন অনেক জিনাবে বিচার ছিল, অনেক খুন খারাপি ছিল, অনেক খারাপ অবস্থা ছিল। কিন্তু যখন আবার নবী আসলেন তখন এই খারাপ অবস্থা ছিল না। এই খারাপ অবস্থা সব শেষ হয়ে গেছে। বাতিল্লা আমার নবী যখন ছিল না, বাতিল্লা তখন মুসলমানদের উপরে আক্রমণ করত। আমার নবী যখন আসলেন সবকিছু বন্ধ হয়ে গেছে। তো আমার নবীর আল্লাহ পাক মুজিজা দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। অনেক মুজিজা নবীর। আল্লাহ নবীর জন্য যদি কেউ মরে তাহলে সে শহীদ হয়ে যায়। আল্লাহ নবীর জন্য মরলে যেহেতু শহীদ হয়ে যায়, তাহলে আমরা এই নিয়ত করব যে নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি কথা বললে, নবীর বিরুদ্ধে কেউ খারাপ কথা বললে এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার নবীর দুনিয়ায় পাঠানোর পর আল্লাহ পাক নবীর উপরে একটা আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ পাক বলেন, ও নবী আমার, আপনাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, দুনিয়ার মধ্যে পাঠাই দিলাম। আমি আপনার রহমত স্বরূপ পাঠাইলাম দুনিয়ার ভিতরে। বিশ্ববাসীর রহমত হিসাবে আমি আল্লাহ আপনার দুনিয়ার মধ্যে পাঠাইলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা আল্লাহ বলেন, ও নবী আমার, আপনারে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইলাম। এই পুরো আলামিনের রহমত হিসেবে আমি আল্লাহ আপনার দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। নবীর জন্য এত মানুষ জীবনে এত মানুষ মরল, নবী আসার পরে এত মানুষ নবীর জন্য প্রাণহারা হইল, তেমনি হয়ে গেল। হযরতে হানজালা নবীর জন্য বড় পাগল, হযরতে হানজালা নবীর জন্য পাগল পারা হইয়া উহুদের যুদ্ধে নিজের জীবনটা বিলীন করে দিল। হানজালা নবীর পাগল পারা হইয়া হানজালা নবীর কাছে গিয়া বলে, ও নবী আমার, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাইবার চাই, আপনি অনুমতি দিয়ে দিলে আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাইব।
আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। নবী ডাক দিয়া কয়, ও হানজালা, তোমার যুদ্ধের ময়দানে এখন যাওয়া লাগবে না, তোমার আজকে বাসরাত উদযাপন করার দিন, এখন তুমি নতুন বিবাহ শাদী করলা, নতুন বিবাহ করলা, এখন তুমি বাসরাত উদযাপন করো, তোমার আমার সঙ্গে যাওয়াটা পসিবল হবে না, তোমার আমার সঙ্গে যাইতে হবে না রে। এবার যখন হানজালার রুখসত দিয়ে দিল, হানজালা নবীরে ডাক দিয়া কয়, নবী আমার, আপনার যদি কিছু হয়ে যায় আমি হানজালা হইয়া সহ্য করতে পারবো না, আমি হানজালা হইয়া বিন্দু মাত্র পরিমাণও সহ্য করতে পারবো না গো নবী আমার, আমি আপনার সঙ্গে যাইব, আপনার যদি কেউ কতল করতে চাই তারে আমি কতল করব, আপনার উপরে কেউ একটা তরবারে আঘাত বিন্দু মাত্র পরিমাণও করতে পারবে না, আমি হানজালা হইয়া তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এবার হানজালারে, এবার যখন হানজালা মানে না, নবী ডাক দিয়া কয়, ও হানজালা, তোমার আজকে ছুটি দিয়ে দিলাম, তোমার সন দিয়ে দিলাম, আমি আজকে তোমার অনুমতি দিলাম, তুমি আমার সঙ্গে যাইতে পারবা না, তোমার রুখসত দিয়ে দিলাম, যাও কর্মের সঙ্গে বা সুন্নাত উদযাপন করো। এরপরে হানজালা রাজি হয়ে গেল থাকার জন্য। এবার হানজালা অনেক কষ্টে রাজি হইল। এবার হানজালা বাসরাত উদযাপন করার পরে, এবার যখন হানজালা বাসরাতের গোসল করার জন্য রেডি হয়ে গেল, যখন ফরজ গোসল করার জন্য হানজালা যাবে, হানজালা ফরজ গোসল করবে, হঠাৎ করে কে জানি আওয়াজ দেয়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, নবী দুনিয়ার জমিনে নাই, মুহাম্মদ নবী আমার দুনিয়ার জমিনে নাই, কে জানি মেরে ফেললো, মুহাম্মদ নবী কতল করা হলো। এটা যখন হানজালা শুনতে পাইল, স্ত্রীর কাছে গিয়ে বলে, ও স্ত্রী আমার, আমার নবীরে কে জানি মেরে ফেললো, আমার নবীরে কে জানি মেরে ফেললো, তাড়াতাড়ি তরবারিটা আমার হাতের মধ্যে দিয়া দাও। এরপরে হানজালা বলে, না স্বামী আমার, আপনারে দেওয়া হবে না রে তরবারি, আপনি আগে ফরজ গোসল করেন, এরপরে যুদ্ধের ময়দানে যাবেন, এর আগে আপনার যুদ্ধের ময়দানে যাওয়া পসিবল হবে না, আপনি যুদ্ধের ময়দানে ফরজ গোসল চাই নাপাক অবস্থায় যাইতে পারবেন না। এবার যখন নবীরে জানা, এবার যখন হানজালারে জানায় দিল, এবার সঙ্গে সঙ্গে স্ত্রীরে জানায় দিল, ওই স্ত্রী রে, আমার নবীর জন্য কি বিন্দু মাত্র পরিমাণ কি তোমার ভিতরে মায়া নেই? এই মায়ার নবীর জন্য আমি হানজালা বড় পাগল, আমি নবী এত পরিমাণে পাগল বাড়া হয়ে গেলাম। এখন যদি আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কতল হয়ে যায়, তাহলে তো আমার জন্য জান্নাতে যাওয়া পসিবল হবে না। আমার নবী সুন্দর করে রিকোয়েস্ট করে আমার জান্নাতে নিয়ে যাবে। এখন যদি আমি যুদ্ধের ময়দানে যাইয়া নবীর জন্য শহীদ হয়ে যায়, এরপরে আমার নবী হাসরের ময়দানে সুন্দর করে ফয়সালা করে আমার জান্নাতে নিয়ে যেতে পারবে, এছাড়া তো আমার জান্নাতে যাওয়া ভালো হবে না, সম্ভব হবে না। স্ত্রী রে, তাড়াতাড়ি তরবারিটা আমার হাতে মধ্যে দেয়া দাও। হাসরের মাঠে যখন আল্লাহ পাক বলবে, হানজালা তোমার ওই দিন নবীর সামনে তুমি গেলে, নবীর সামনে যাওয়ার পরে এবার তুমি নবী তোমার রসুল দিয়ে দিল, নবীর রসুল পাইয়া এরপরে বাসরাত তুমি উদযাপন করলা, বাসরাত উদযাপন শেষ হওয়ার পরে তুমি গোসলের জন্য মগ্ন হয়ে গেল। গোসলের জন্য মগ্ন হওয়ার পরে এই সময় আমার নবীরে তুমি ভুলে গেল, আমার নবীরে বিন্দু মাত্র পরিমাণ তুমি মনে রাখতে পারো নাই, কি পরিমাণে তুমি আমার নবীরে ভুলে গেল। এখন জান্নাতের ময়দানে তুমি কেমনে যাইবা আমিও দেখবো। এবার তো জান্নাতে যাওয়া আমার নবীর সারা পসিবল হবে না, যাওয়ার জন্য পসিবল হবে না। এবার যখন স্ত্রী বলে, না না তবু আমি তো বাড়ি দেবো না, এরপর হানজালা ডাক দিয়ে, স্ত্রী রে, আমার নবীর জন্য কি একটু পরিমাণে কি তোমার ভিতরে ভালোবাসা নাই? আমার নবীর জন্য আমি হানজালা এত পরিমাণে পাগল, আমি হানজালা নবীর জন্য এত পরিমাণে পাগল বাড়া হয়ে গেছি, তুমি একটু বিন্দু মাত্র পরিমাণ মানসিক পাগল হতে আমার নবীর জন্য তুমি পারো নাই হানজালা। এবার যখন অস্বীকার করে, হঠাৎ করে জোর করে করে তরবারিটা নিয়ে চলে গেল, জোর করে করে তরবারি নিয়ে এই যন্ত্রণা নিয়ে চলে গেল। যারা না বানাইলে আল্লাহ পাক আসমান বানাইতো না, যারা না বানাইলে আল্লাহ পাক জমিন বানাইতো না, পাহাড় বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না। এই সব কিছু যেই নবীর জন্য বানাইছে, ওই নবীর জন্য আমার জীবনটা বের করে দিলে তাহলে তো আমি শহীদ হয়ে যাব। নবীর রাস্তায় মরলে তো শহীদ, আমার নবীর রাস্তায় মরলে শহীদ, কি ঠিক কিনা বলেন?
আমার নবীর জন্য পাগল করা হইয়ার পরে হামজালা যায় যুদ্ধের ময়দানে যাওয়া করে এর পরে যখন যুদ্ধ করে কয়েকটা কাফেরকে দুনিয়া দিয়ে বিদায় দিয়ে দিল, কয়েকটা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে নিজেও শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার হানজালা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল নবীর জন্য, শহীদ হয়ে গেল। এবার নবীদের যখন যুদ্ধ শেষ হয়ে গেল, নবী সব সাহাবাদেরকে ডেকে বলে, ও সাহাবারা রে, যারা সুহাদা, যারা শহীদ হয়ে গেল, এদের নাম হলো সুহাদা, এদের তাড়াতাড়ি এদের আমার সামনে হাজির করো। এদের রক্ত মাখা অবস্থায় বিনা গোসলে দিয়ে দিব, বিনা গোসলে দাফন দিয়ে দিব। এদের গোসল দেওয়া লাগবে না, শহীদদের কত গোসল দেওয়া হয় না, এদের সুন্দর করে গোসল দেওয়া হবে না, এদের সুন্দর করে কবরের মধ্যে শায়িত করা হবে। তাড়াতাড়ি যাও, সবাই তাড়াতাড়ি আমার সামনে হাজির করো। দেখেন না রে, হানজালা নবীর জন্য এত পরিমাণে পাগল করা হইয়া শহীদ হয়ে গেল। ওই হানজালার মতো অনেকে আছে, নবীর অনেক ভালোবাসে। হানজালাও শহীদ হয়ে গেল, নবীর জন্য আরো অনেকে শহীদ হয়ে গেল। যে মায়ের নবীর জন্য হানজালা শহীদ হইল, ওই মায়ের নবী পরিচয় হলো এতিম। ওই মায়ের নবী বড় এতিম হয়ে গেল। ওই মায়ের নবী নিজে এতিম হইয়াও অন্যায়টা এতিমরে মহাব্বত করে, অন্যায়টা এতিমরে ভালোবাসে। নবী একটা এতিমের দরবারে যায়, নবী একটা এতিমের দরবারে যাওয়ার পরে সুন্দর করে জানায় দিল, ও এতিম রে, তুমি চোখের পানি ফালায়া ফালায় কেন কান্না করো? এবারে তিন ডাক দেয়, হুজুর আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে আমি বড় এতিম হয়ে গেলাম হুজুর, আমি এত পরিমাণে এতিম হয়ে গেলাম, আমার মতো ছোট এতিম এই দুনিয়ার মধ্যে কেউ নাই। এবার নবী তার এক আঙ্গুলের মধ্যে ধইরা সুন্দর করে বাসায় নিয়ে গেল। যাই বলে, আয়েশা রে, সুন্দর করে তার গোসল করায় দাও, এরপরে কাপড় চোপড় করায় দাও, এরপরে সুন্দর করে কাপড় চোপড় করায় দেওয়ার পরে এরপরে সুন্দর করে তাকে খাওয়ায় দাও, কিছু খাওয়ায় দাও। এরপরে আয়েশা রে নবী আবার ডাক দিয়া গয়, আয়েশা, এই এতিমরে দেখে আমি নবী যে এতিম এটা মনে পড়ে গেল, আমিও ছোটবেলায় বড় এতিম ছিলাম রে আয়েশা, আমিও বড় এতিম রে আয়েশা। কি পরিমাণে আমি এতিম জানো রে আয়েশা? আমিও যখন জন্ম হইলাম আমার বাবার আদর আমি পাই নাই, আমার বাবার আদর আমি না পাইলে এরপরে আমি যখন জন্ম হইলাম, আমার নিয়া রাস্তার ভিতরে নিয়ে আমার দাদায় দাঁড়ায় আছে, কেউ আমার নেয় না। হঠাৎ করে এক মহিলা আমার নিয়ে গেল, যার নাম হলো দুধমা হালিমা। দুধমা হালিমা আমার সুন্দর করে নিয়ে গেল। ওই দুধমা হালিমা আমার নিয়ে যাওয়ার পরে ওখানে 5 বছর আমি অবস্থান করলাম। 5 বছর অবস্থান করার পরে মা আমিনার দরবারে যখন আমি গেলাম, মা আমিনার দরবারে যাওয়ার পরে হঠাৎ করে বিকাল বেলা আমি খেলাধুলা দেখার জন্য আমি গেলাম। মাঠের দিকে যাওয়ার পরে হঠাৎ করে দেখি খেলাধুলা ছেলে সন্তানরা খেলাধুলা করতে, সুন্দর করে খেলাধুলা করে। আমি তাকায় থেকে দেখি সুন্দর করে দেখলাম খেলাধুলা করতেছে। আমার নবী তো খেলাধুলা করার জন্য এই জায়গায় যাই নাই, আমার নবী তো খেলাধুলা করার জন্য যাই নাই। এবার যখন বলে, আয়েশা, আমি খেলাধুলা দেখতেছি, হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, সব শিশুদের বাবা